আদি শঙ্করের জীবনে এমন দুটো গভীর পরীক্ষা এসেছিল, যার একটা ছিল তার বুদ্ধির আর অন্যটা ছিল তার আত্মার। চলুন আজ আমরা সেই অসাধারণ যাত্রার গভীরে ডুব দিই। আমাদের এই যাত্রায় আমরা মূলত শঙ্করের জীবনের দুটো গুরুত্বপূর্ণ অধ্যায় দেখব। প্রথমে কাশ্মীরের সেই বিখ্যাত জ্ঞান সিংহাসনে তার বুদ্ধিমত্তার পরীক্ষা, আর তারপর কাশীর রাস্তায় তার আত্মার সেই জাগরণ। দক্ষিণে শৃঙ্গেরি সারদা পীঠ প্রতিষ্ঠা করার পর শঙ্কর তার দিগ্বিজয় যাত্রা শুরু করেন উত্তরের দিকে, আর এখান থেকেই কিন্তু তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তার আসল লক্ষ্যটা ছিল কাশ্মীরের পবিত্র সারদা পীঠ। এখানেই ছিল সর্বজ্ঞানের সেই কিংবদন্তি সিংহাসন, মানে সর্বজ্ঞা পীঠম। কাশ্মীর, যা কিনা জ্ঞানের দেবী সরস্বতীর নামে পরিচিত, সেখানেই শঙ্করকে তার জীবনের সবথেকে বড় একটা বৌদ্ধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। দেখুন, এই সর্বজ্ঞ পীঠাম কিন্তু শুধু একটা সিংহাসন ছিল না, এটা ছিল সর্বোচ্চ জ্ঞান আর আধ্যাত্মিক ক্ষমতার এক জীবন্ত প্রতীক। একটা মজার ব্যাপার হল, মাধবীয় শঙ্কর বিজয়াম থেকে আমরা জানতে পারি যে সিংহাসনটার চারদিকে চারটে দরজা ছিল, চারদিকের পণ্ডিতদের জন্য। কিন্তু দক্ষিণ দিকের দরজাটা কোনোদিন খোলাই হয়নি, কারণ দক্ষিণ থেকে কোনো পণ্ডিতই এর যোগ্য বলে প্রমাণিত হননি। ভাবুন একবার, কাশ্মীরের সেরা সব পণ্ডিতরা বসে আছেন, আর তাদের সামনেই শঙ্করকে ন্যায়, বৌদ্ধ দর্শন, মীমাংসা, শৈব, শাক্ততন্ত্রের মতো বড় বড় দার্শনিকদের যুক্তির মোকাবেলা করতে হয়েছিল। আর তিনি কি অসাধারণভাবেই না সেগুলোর উত্তর দিয়েছিলেন। অদ্বৈত বেদান্তের অকাট্য যুক্তি দিয়ে তিনি সবার মন জয় করে নিলেন, আর এভাবেই তিনি হয়ে উঠলেন দক্ষিণ থেকে আসা প্রথম ঋষি, যিনি এই সর্বজ্ঞানের সিংহাসনে বসতে পেরেছেন। কিন্তু ভাবছেন, কি এত বড় একটা জয়ের পর শঙ্করের যাত্রা শেষ হয়ে গেল? একদমই না। তিনি ফিরে এলেন পবিত্র শহর কাশীতে আর এক নতুন পরীক্ষার জন্য। এখানে গঙ্গার ধারের ওই সরু গলিতে সর্বজ্ঞ শঙ্করকে এমন এক পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল, যা তার পাণ্ডিত্যের নয়, বরং তার আত্মার পরীক্ষা ছিল। ঘটনাটা হল, একদিন সকালে তিনি গঙ্গায় স্নান করে ফিরছিলেন, সঙ্গে তার শিষ্যরা। আর তখনই তাদের দেখা হয় এক চণ্ডালের সঙ্গে, যাকে সেই সময়ের সমাজের নিচু স্তরের মানুষ বলে মনে করা হতো। তো সেই সময়ের নিয়ম অনুযায়ী শঙ্কর লোকটিকে বললেন পথটা ছেড়ে দিতে। কিন্তু সেই লোকটি একটুও সরলেন না, উল্টে তিনি এমন একটা প্রশ্ন করে বসলেন, যা শঙ্করের অদ্বৈত দর্শনের একেবারে গোড়ায় গিয়ে ধাক্কা দিল। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি আমার এই শরীরটাকে সরতে বলছেন, নাকি আমার ভেতরের আত্মাকে? আত্মা তো সবার মধ্যেই এক, তাই না? আর ঠিক সেই মুহূর্তে শঙ্কর বুঝতে পারলেন, ইনি কোনো সাধারণ মানুষ নন। এটা আসলে তার নিজেরই জ্ঞানের এক জীবন্ত পরীক্ষা। তিনি একেবারে গভীরে গিয়ে বুঝলেন যে আসল জ্ঞান শুধু বইয়ের পাতায় বা তর্কে থাকে না, সেটা কাজে করে দেখাতে হয়। সব প্রাণের মধ্যে যে একই আত্মা আছে, এই সত্যিটাকে প্রতিটা মুহূর্তে অনুভব করাই তো আসল সাধনা। আর এই অসাধারণ উপলব্ধি থেকেই জন্ম নিল 5টি শ্লোক, যা মনীষা পঞ্চকম নামে পরিচিত। এই শ্লোকগুলোতে তিনি বলেছেন যে জন্ম দিয়ে কিছু যায় আসে না, যিনি পরম সত্যকে জেনেছেন তিনিই আসল গুরু। আসলে শঙ্করের এই দুটো পরীক্ষার গল্প আমাদের এটাই শেখায় যে একজন পণ্ডিত থেকে ঋষি হয়ে ওঠার যে যাত্রাটা, সেটা আসলে জ্ঞানকে মস্তিষ্ক থেকে হৃদয় নিয়ে আসার যাত্রা। অবশ্যই আমরা এখানে যা আলোচনা করলাম তা আদি শঙ্করের দিব্য জীবনের একটা ছোট্ট ঝলক মাত্র। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে মূল গ্রন্থগুলো দেখতে পারেন। আমাদের সাথে এই জ্ঞানগর্ব আলোচনায় যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জ্ঞানকোষ একটি বহুভাষিক চ্যানেল। আমরা ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল, বাংলা আর গুজরাতি ভাষাতেও আধ্যাত্মিক জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দিই। আর খুব তাড়াতাড়ি আরও অনেক ভাষা আসছে। আমাদের লক্ষ্য একটাই, সনাতন ধর্মের এই অমূল্য জ্ঞানকে খুব সহজ, সরল আর অর্থপূর্ণভাবে সবার কাছে পৌঁছে দেওয়া। আমাদের চ্যানেলে আপনারা রোজ শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতা, মহাভারত, ললিতা সহস্রনামম, দৈবতিন কোরল মানে ঈশ্বরের কণ্ঠ, আদি শঙ্করের দিব্য জীবন এবং বাংলা ও মহারাষ্ট্রের সন্তদের উপর ভিডিও পাবেন। আর এই সবকিছুই কিন্তু বিভিন্ন ভাষায় উপলব্ধ। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই জ্ঞানকোষে সাবস্ক্রাইব করবেন।
তাহলে রোজকার ভিডিওর খবরটা পেয়ে যাবেন আর এই দিব্য জ্ঞানের কোনো আলোচনা থেকেই বঞ্চিত হবেন না। এই জ্ঞানটা সবার সাথে ভাগ করে নিতে ভুলবেন না। লাইক শেয়ার করে আপনার পরিবার, বন্ধুবান্ধব আর সবার সাথে সনাতন ধর্মের এই আলো ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন। চলুন সবাই মিলে এই আলোকে আরও উজ্জ্বল করে তুলি।